আজকে 1 মাস হয়ে গেছে, কোনো একটা ছাত্র আমাদের পাশে আইসা আমাদের বলে নাই আপনারা কেমন আছেন, আপনার ছেলে কোথায় আপনি দাফন করছেন, কেউ খোঁজ নেই। তারা যার যার পথে বয়ে রয়েছেন, বড় বড় পথ নিয়ে, কেউ আমাদের খোঁজ করে নাই। আপনাদের কাছে অনুরোধ, এই দেখছেন আমার ছেলের মাথার পতাকাটা, আমি আজকে নিজে পতাকা বেঁধে দিয়েছি। কেন গুলি করা হইলো? বিচার চাই, বিচার চাই। বাপের কান্দে ছেলের লাশ, বিচার চাই। যারা বড় বড় ছেলে আছে আজকে বসে আছেন, খোঁজ খবর নেন, সবার ফ্যামিলি খোঁজ খবর নেন, আহত হাসপাতালে নিহত সবার খোঁজ খবর নেন, সবাই খোঁজ খবর নেন, খোঁজ খবর নেন। মিরাজ হোসেন, এটা ড্যামরা রোহন স্কুলের ছাত্র ছিল, বিয়ে পর্যন্ত পড়ছিল, তারপরে পড়াইতে পারেনি। একটা চাকরি জব করতো, মাসে 19,000 টাকা বেতন পাইতো। আজকে আমার এই ছেলের, আমার অবলম্বন, আমার ঘরের আলো, আজকে চলে গেছে। আমি আজকে বেকার। আমার সাথে কথা হয় নাই 4 তারিখ পর্যন্ত, আমার ছেলের সাথে আমার কথা হয় না। আমি জানি ওই কাজে যায়, আমি জানতাম না যে আমার ছেলে এই ছাত্র আন্দোলন যোগ দেয়, আমি জানতাম না। শহীদ উনি, এইটাই হলো 4 তারিখে ফুটেজ। জি জি, এইটা হচ্ছে 4 তারিখে ফুটেজ। এই যে মাথায় যৌন আর দেখছেন পতাকাটা, এটা 4 তারিখে। আর 5 তারিখে আমার এই ছেলের এই যে লাশটা দেখেন, এখানে স্পষ্ট মার চিহ্ন দেওয়া আছে। এটা 5 তারিখে ঠিক 2টার থেকে 2:15 2:30টার মধ্যে তাকে বৃষ্টির মতন গুলি করে, যাত্রাবাড়ি থানার থেকে বৃষ্টির মতন গুলি ছোটে। এই যে লাশগুলো দেখেন সব পড়ে আছে এখানে। ওই দিন আন্দোলন হইতেছে, আপনাকে হাসিনা, স্বৈরাচার হাসিনা পদত্যাগ করছে, সব চলে যাব। পুলিশকে বলছিল আপনারা চলে যান, কিন্তু ওনারা ছাড়ে নাই। থানার ভিতরে থেকে বৃষ্টির মতন গুলি করছে। এই বৃষ্টির মতন গুলি করে আজকে অনেক মানুষ, অনেক লাশ পাই নাই। এইটা গুম করে ফেলাইছে। যারা তকনগত ওইখানে যাদের গার্জিয়ানটা ছিল, তারা লাশটাগুলো পাইছে। আমার ছেলের লাশ একটা রিস্কাওয়ালা, আল্লাহ তাকে ফেরেস্তার মতন দিয়ে পাঠাইছিল। ওই ফেরেস্তা আমার ছেলের যে মোবাইল ছিল, মোবাইলে ফোন দিছে, আমার গার্জিয়ানরা ফোন, আমি তখন জানি না। আমার ছেলে যে মর্গে, আমি তখন জানি না আমার ছেলে যে লাশ হয়ে গেছে। পরে জানতে পারছি, 5টার সময় জানতে পারছি আমার ছেলে মারা গেছে। ওনারা লয়ে গেছে সলিমুল্লাহ আপনাকে ডাকে মিটপুর হাসপাতাল। মিটপুর হাসপাতালে এখানে আছে, আমার কাছে ডকুমেন্টগুলো আছে, সব ছবি আছে। ওইখান থেকে আমার বন্ধুরা, আমার ছেলের বন্ধুরা এই লাশ অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে পাড়া ডগায় মধুবাগ আমার এলাকায়। তখন আমি ডগায় মাটি দিই। কেউ আসে নাই, কেউ কোনো খোঁজ খবর নেয়নি, কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তারা যাতে আপনাদের মাধ্যমে যদি এটা পাওয়া যায়, তাহলে অবশ্যই আমার পরিবার পাশে দাঁড়াবে, জানতে চাইবো কী অবস্থা আমরা আছি, কেন আছি। এবং শুধু আমি না, দেখেন মেডিকেল হাসপাতালে কত আহত নিহত আছে, তাদেরকে খোঁজ খবর নেই। আমাদের ড্যামরা যাত্রাবাড়ি থানায় 2 জন শহীদ হয়েছে একই কবরস্থানে, ডগাই কবরস্থান আছে। যদি আপনি দেখতে চান, সব ফুটেজ আমি নিয়ে আসছি এখানে। আমি আমার অ্যাড্রেস, আমি ড্যামরা মাউতাইল কোনাপাড়া, পাড়া ডগাই মধুবাগ আমার বাসা। আমার নাম মোহাম্মদ আব্দুর রব মিয়া। আমি পেশাগত, আমি একটা গাড়ির ড্রাইভার। এখন নিজে কিছুই অন করতে পারতেছি। এখন আমার ছেলেরা তো আর ফেরত পাবো না। একটুখানি যাতে এই পরিবারের পাশে দাঁড়ায়, সাহায্য সুবিধা করে, তাদেরকে যাতে একটা মুক্তিযোদ্ধা সম্মান দেয়, শহীদের সম্মান দেয়, এইটুকুই। এই 2টা জিনিসে আমি আকুল আবেদন করি।